Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to start the revision lecture on kinematics. So this is our first lecture on kinematics. তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও আর কনফার্ম করো যে আমার অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। উপন্যাস, দেবস্মিতা, প্লাবন, নন্দিনী, সবাইকে গুড ইভিনিং। সবাই বলো যে আমার অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা, তাহলে আমি প্রসিড করতে পারি। ওকে, new syllabus of NEET 2024 is released. Yes, আচ্ছা ক্লিয়ার তো? হ্যাঁ, অডিও ভিডিও সব ক্লিয়ার। চলো, অডিও ভিডিও ক্লিয়ার। ওকে ওকে, সো আমরা আজকে কাইনেমেটিক্স অলরেডি আমরা যেটা পড়েছি সেই চ্যাপ্টারের ওপর আজকে একটা রিভিশন নেব। আমরা পুরো চ্যাপ্টারটা রিভিশন করব এবং চ্যাপ্টারটা রিভিশন করার সঙ্গে সঙ্গে আমরা কয়েকটা এর রিলেটেড প্রবলেম, যে টাইপের প্রবলেম আসে সেরকম কিছু প্রবলেমও দেখে নেব। ঠিক আছে? ইয়েস ঈশানী, গুড ইভিনিং। চলো তাহলে আমরা শুরু করি। রানী, ইয়েস গুড ইভিনিং। সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, গ্রুপে সবাইকে ইনফর্ম করে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। চলো তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লাস। ঠিক আছে, সবাইকে ইনফর্ম করে দাও ক্লাস শুরু হয়ে গেছে। চলো তাহলে আমাদের ক্লাস আজকে যেটা কাইনেমেটিক্সের আমরা আজকে শুরু করব মোশন ইন 1D। ঠিক আছে, মোশন ইন 1 ডাইমেনশন দিয়ে শুরু করব। তো যদি আমি মোশন ইন 1D এর কথা বলি তাহলে দেখো, সো মোশন ইন 1D বলার সময় ফার্স্টে আমরা যখন মোশন নিয়ে কথা বলি তখন আমাদের কি দরকার হয়? তখন আমাদের একটা ফ্রেম অফ রেফারেন্সের দরকার হয়। ইয়েস শ্রেয়া, গুড ইভিনিং। চলো তাহলে যখন আজকে আমরা কি শুরু করছি, আজকে আমরা কাইনেমেটিক্স এর একটা রিভিশন লেকচার, দিস ইজ দ্য ফার্স্ট লেকচার অফ দিস রিভিশন। চলো তাহলে মোশন ইন 1D নিয়ে যখন আমরা বলবো তখন আমাদের কি বলতে হবে? কোন একটা পার্টিকেল একটা মুভমেন্ট করছে বা আমরা মুভমেন্ট করছি, তখন একটা জিনিস আমাদের যেটা মনে রাখতে হয় সেটা হলো ফ্রেম অফ রেফারেন্স। মানে তুমি ওই পার্টিকেলটা যে মুভ করছে তুমি কোন ফ্রেম অফ রেফারেন্স থেকে সেটা দেখছো, বা কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স মানে যেটাকে আমরা বলছি ওই রেসপেক্টে আমি তার মোশনটাকে দেখছি, তাহলে ফ্রেম অফ রেফারেন্সটা আমাদের ভেরিফাই করতে হয়। তার মানে কত রকমের আমাদের ফ্রেম অফ রেফারেন্স হয়? দুটো টাইপ, একটা হলো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। when you are considering inertial frame of reference মানে কি? মানে হলো তোমরা ধরো একটা গাড়িতে যাচ্ছ, ঠিক আছে, তো গাড়ি যখন চলছে তখন আমরা কি দেখি? গাড়ি আইদার সোজাসুজি যাচ্ছে, সোজা পথে যাচ্ছে, স্ট্রেট পাথে যাচ্ছে, বা কার্ভ পাথে যাচ্ছে। তো আমরা গাড়িটার মোশন নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু এটাকে আমরা বলছি কোন ফ্রেমে আছে? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে যখন আছে তখন কি হচ্ছে? তখন তার উপর মানে ওই ফ্রেম অফ রেফারেন্সে আমাদের নিউটনের সব ল ভ্যালিড। ঠিক আছে, সেটা আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার যদি আমি বলি যে না, আমি কোথায় আছি? আমি গাড়িটার ভেতরে আছি, তাহলে গাড়িটার ভেতরে যদি আমি থাকি তাহলে আমি কোন ফ্রেম অফ রেফারেন্সে আছি? গাড়িটা অ্যাক্সিলারেট করলে আমরা অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে আছি। কোনো ফ্রেম অফ রেফারেন্স যদি স্টেট অফ রেস্ট মানে রেস্টে আছে, যেমন বলি আমি মুভ করছি, তার মানে আর্থের রেসপেক্টে কি হচ্ছে? আর্থের রেসপেক্টে আর্থ স্ট্যাটিকে আছে, রেস্টে আছে, তার রেসপেক্টে আমি মুভ করছি, আর্থকে আমরা বলছি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, কিন্তু অ্যাকচুয়ালি নয়। তাহলে সেটা যদি হয় যে সেটাকে আমরা কি বলবো? নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ওকে, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কি হয়? ফ্রেম অফ রেফারেন্স ইটসেলফ অ্যাক্সিলারেট করছে। এক্ষুনি বললাম যে গাড়ির ভেতরে যদি আমি বসে থাকি, তাই তো, গাড়ির ভেতরে আমি বসে থাকি, আমার মুভমেন্ট বা আমার মোশনটা যদি আমি দেখি তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে আমরা বডিটাকে দেখছি। ফাইন, তাহলে মোশন ইন 1D তে মেইনলি আমরা যে জিনিসটা নিয়ে কথা বলি সেটা হলো বডি মুভ করছে। বডি মুভ করা মানে কি? বডি মুভ করা মানে ধরো একটা পজিশন থেকে আমি আরেকটা পজিশনে যাচ্ছি, তার মানে কি? পজিশনটা চেঞ্জ হচ্ছে, রাইট? সবাই বোঝা যাচ্ছে তো? দেখো আমি যদি বলি এখান থেকে আমি এই পজিশন থেকে ওই পজিশনে যাচ্ছি, তার মানে কি হচ্ছে? পজিশনে চেঞ্জ হচ্ছে। তো বিকজ অফ দ্যাট আমাদের দুটো কোয়ান্টিটি চলে আসে। মানে কি? মানে
আমাদের এক পজিশন থেকে অন্য পজিশনে আমি মুভ করছি, এর মানে আমি কিছুটা পাথ কভার করছি। তাহলে আমি যদি দেখি যে আমি এ টু বি টোটাল যে পাথটা কভার করছি ফ্রম হিয়ার টু হিয়ার, দিস ইজ হোয়াট, দিস ইজ ডিস্টেন্স। আর যদি সেম জিনিস আমরা বলি যে এ টু বি দ্য শর্টেস্ট পাথ, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, সবাই জানি আমরা। এবার যদি বলি যে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যদি আমরা লিখি, তাহলে ডিসপ্লেসমেন্টটা আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? অল অফ ইউ টেল মি, ডিসপ্লেসমেন্টটা স্কেলার না ভেক্টর? কিভাবে ডিনোট করি ডিসপ্লেসমেন্টকে আমরা? ডিসপ্লেসমেন্ট মানে ওই একই কার্ভের যদি আমি ধরি যে শর্টেস্ট ডিস্টেন্স, তাই তো, শর্টেস্ট ডিস্টেন্স, তখন আমাদের হয়ে যাচ্ছে কি, তখন হয়ে যাচ্ছে ডিসপ্লেসমেন্ট, রাইট? এটা ভেক্টর না স্কেলার? ভেক্টর তো। তাহলে ভেক্টরে আমরা পজিশন ভেক্টর দিয়ে ডিসপ্লেসমেন্টকে ডিনোট করতে পারি। মানে ধরো এখানে আমাদের অরিজিন আছে, অরিজিন থেকে একটা পার্টিকেল কি করলো, এ এখান থেকে এখানে মুভ করছে, দিস ইজ দ্য শর্টেস্ট পাথ, যেটাকে আমরা এক্ষুনি দেখা। এই এ থেকে বি যদি মুভ করে তাহলে এটাকে আমরা কি বলবো, দিস ইজ পজিশন ভেক্টর r1, দিস ইজ দ্য পজিশন ভেক্টর ফর বি, দ্যাট ইজ r2। তাহলে এখান থেকে আমরা যে কি পাবো, এ টু বি ডিসপ্লেসমেন্ট পাবো, সো দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু হোয়াট, শান্নবী, ইয়েস, গুড ইভিনিং শান্নবী। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট পাবো, দ্যাট উইল বি হোয়াট, দ্যাট ইজ ডেল আর। এবার সবাই এখানে জাস্ট কনফার্ম করো যে যদি আমি r12 ডেল r12 আর ডেল r21 লিখি তাহলে এটার ইকুইভ্যালেন্ট কি হবে সবাই বলো? যদি আমি বলি ডেল r12 মানে ডিসপ্লেসমেন্ট ডিরেকশনটা কোন দিকে, 1 to 2, ঠিক আছে? আচ্ছা 1 to 2 লিখলে এখানে হবে না, এখানে ধরো তোমাকে 1 2 কনফার্ম করে দিচ্ছি, এটা 1 এটা 2। এবার বলো কি হবে, r12টা কি হবে আর r21টা কি হবে? কিভাবে আমরা মনে রাখি এটাকে? দেখো এটা কিন্তু r2, এটা যদি r আমরা কি লিখবো, r21 হয় তাহলে তার ডিরেকশন এই দিকে, রাইট? তো ভেক্টরের ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করে বের করতে পারি, তাই তো? কত হবে সবাই বলো? দিস ওয়ান, দ্যাট ডেল্টা r12 এই ডিসপ্লেসমেন্ট যার ডিরেকশনটা 1 to 2, সেটা ইকুইভ্যালেন্ট টু কি হবে? গুড ইভিনিং ইয়াশ, কি হবে? দেখো এটা ইকুইভ্যালেন্ট টু হবে r2 r1, সবাই জানো। আর এটা ইকুইভ্যালেন্ট টু কি হবে, r1 r2। কি করে পাচ্ছি এটা আমরা, এটা কি করে পাচ্ছি? দিস ইজ ডান বাই ইউজিং দ্য ভেক্টর ল, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ল থেকে পাচ্ছি আমরা। সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু r12টা কোন দিকে যাচ্ছে, r12টা এই দিকে যাচ্ছে, দিস ইজ r12, তার মানে r1 প্লাস r12 ইজ ইকুইভ্যালেন্ট টু r2। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, হ্যাঁ কি না? টেল মি অল অফ ইউ, ইজ ইট ওকে? লিখতে পারি? এবার দেখো দিস ইজ দ্য কেস, তাহলে এটা আমাকে ডিসপ্লেসমেন্টের জন্য ভেক্টর ফর্মটা মনে রাখতে হচ্ছে, ফাইন। তো এবার যদি আমরা বলি, আমরা কি দেখছি, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট, ফাইন। এবার ডিসপ্লেসমেন্টের কেসে যদি ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হয় দেন উই হ্যাভ টু কোয়ান্টিটি, স্পিড এন্ড ভেলোসিটি, তাই তো? আমরা দুটো কোয়ান্টিটি আরো পাচ্ছি, স্পিড আর ভেলোসিটি। তাহলে স্পিড আর ভেলোসিটি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে স্পিড ইজ হোয়াট আর আমাদের ভেলোসিটি কি। তাহলে স্পিডটাকে আমরা কি জানি, স্পিড ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য চেঞ্জ অফ ডিসটেন্স উইথ রেসপেক্ট টু টাইম, and while you are dealing with velocity আমরা কি বলি, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, রাইট? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। এবার যদি আমি বলি এটা ডিসটেন্স, এটা পার ইউনিট টাইম, এটা ডিসপ্লেসমেন্ট পার ইউনিট, সেটা আমরা সবাই জানি, তাই তো? এবার বলো তো, এবার যদি সেম জিনিস আমরা বলি যে স্পিডটা, তাহলে কি স্পিড এসছে কোথা থেকে, স্পিড এসছে আমাদের ডিসটেন্স থেকে, অবভিয়াসলি দিস ইজ হোয়াট, দিস ইজ স্কেলার and this is what, this is vector। এবার যদি আমরা ভেলোসিটি লিখি তখন আমাদের কি জানতে হবে, ভেলোসিটি লিখলে আমাদের ভেলোসিটি কি কি হতে পারে। ধরো একটা বডি, আমরা বললাম যে বডি এক প্লেস থেকে আরেকটা প্লেসে যাচ্ছে, একটা সাডেন টাইমে আমাদের ভ্যালু চাই। কিরকম, ধরো তুমি এখান থেকে স্কুলে যাচ্ছ বা ইনস্টিটিউটে যাচ্ছ বা পড়তে কোথাও যাচ্ছ, সেই কেসে আমি বললাম তোমার এখান থেকে তোমার ইনস্টিটিউটে যেতে
তোমার টাইম লাগছে, সে 10টা থেকে 12টা, 10টা বেরিয়ে তুমি 11টায় পৌঁছচ্ছ, তুমি 10:30টার সময় তুমি কোথায় ছিলে, কত ভেলোসিটিতে ছিলে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সো দ্যাট ভেলোসিটি ক্যান বি রিটেন অ্যাজ দ্যাট অ্যাভারেজ ভেলোসিটি। আরেকটা কি হতে পারে আমাদের, অ্যাভারেজ ছাড়া আরেকটা হতে পারে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ঠিক আছে, এবার দেখো এখানে নামেই বলা আছে অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে আমাদের টোটাল যে ইন্টারভাল আছে সেইখানে টোটাল আমি ডিস্টেন্স নিচ্ছি, ডিসপ্লেসমেন্ট নিচ্ছি, তাদের ইন্টারভাল বাই টাইম ইন্টারভাল, উই আর গেটিং অ্যাভারেজ ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস মানে অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট, রাইট? তাহলে যদি আমি বলি পার্টিকেলটা সে উই আর সেইং ভি অ্যাভারেজ, তখন আমরা কিভাবে লিখি এটাকে, আমরা লিখি x2 - x1 বাই t2 - t1। এবার এগুলো আমরা কোথা থেকে পেলাম, ইউ জাস্ট ড্র দ্য গ্রাফ like this, you are having say the graph, this one what, this is x2, this is x1, this is t1, this is t2, বোঝা গেল? তাহলে পজিশন টাইম গ্রাফ থেকে আমরা ডাইরেক্টলি ভি অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি। ফাইন, এবার তোমাকে বলা হলো যে সেম গ্রাফ আমি ড্র করছি কিন্তু আমার একটা পার্টিকুলার টাইমে আমার কি চাই, ভেলোসিটি চাই। তো অবভিয়াসলি অ্যাট টি ইউ আর গেটিং এক্স, ওকে? তো বেসিক্যালি এখানে আমরা কি করব, এখানে ভি ইনস্ট্যান্টেনিয়াস বার করার জন্য আমরা কি করি, ভি ইনস্ট্যান্টেনিয়াস বার করার জন্য আমরা জাস্ট লিখি লিমিট অফ, আমরা এই ইন্টারভালটাকে টেন্ডস টু 0 করে দিই, তারপর কি লিখি, দ্যাট ডেল এক্স বাই ডেল টি ইকুইভ্যালেন্ট টু ডিএক্স টি। সবার মনে পড়ছে, তাই তো? তার মানে কি এই ভ্যালুটাই তো আমাদের ডেল এক্স ডেল টি ছিল। আমরা ইনস্ট্যান্টেনিয়াসটাকে আরেকটা কি বলতে পারি, ইনস্ট্যান্টেনিয়াসটাকে বলতে পারি যে দ্য অ্যাভারেজ ভেলোসিটি হোয়েন দ্য টাইম ইন্টারভাল ইজ টেন্ডিং টু 0, রাইট? তার মানে এখানে যে ইন্টারভালটা আছে, ইন্টারভালটাকে ছোট করতে 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 একটা পয়েন্টে নিয়ে এলাম, তখন দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ঠিক আছে, এবার তোমাকে এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা আসে যে অ্যাভারেজ ইনস্ট্যান্টেনিয়াস কি সেটা আমরা জেনে গেলাম। এবার তোমাকে আরো দুটো কোশ্চেন এখান থেকে আসতে পারে, কিরকম, যেমন তোমাকে বলা হলো অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি তার দুটো কন্ডিশন, কিরকম কন্ডিশন, একটা হলো ইফ দ্য পাথ ইজ ডিভাইডেড ইন ইকুয়াল টাইম ইন্টারভাল অর ইফ দ্য পাথ ইজ ডিভাইডেড ইন ইকুয়াল ডিস্টেন্সেস কভার্ড। কথাটা বোঝো, যদি বলি আমি এখানে পাথ আছে, টোটাল ডিস্টেন্স যেটা কভার হয়েছে সেটাকে আমি বলছি n ইন্টারভালে ভেঙে দিই। সো ইফ ইট ইজ দ্য x, ইউ আর ডিভাইডিং ইট ইন n পার্টস, n ইকুয়াল পার্টস, এটা একটা কন্ডিশন। আর কি, টোটাল ডিস্টেন্সটা যা ছিল তাই, কিন্তু আমি টাইম ছিল সেটাকে আমি n ইকুয়াল পার্টসে ভেঙে দিচ্ছি। কথাটা বোঝা গেল? ফাইন, তো ডিসপ্লেসমেন্টটাকে টোটালটাকে আমি বলছি যে n ইকুয়াল পার্টসে ভেঙে দিচ্ছি আর টাইমটাকে আমি ভেঙে দিচ্ছি। এবার তোমাদের কোশ্চেনে যদি এটা বলে, ইফ দ্য কোশ্চেন ইজ সেইং লাইক, কোশ্চেনে বলা হলো কি, কোশ্চেনে বলা হলো তোমার এই পাথে টোটাল ডিস্টেন্স ছিল হাফ গেছে 30 কিলোমিটার পার আওয়ারে, আরেকটা হাফ গেছে 40 কিলোমিটার পার আওয়ার। সো টেল মি হোয়াট উইল বি দ্য ভি অ্যাভারেজ ইন দিস কেস, বলো। 30 kilometer per hour then the 40 kilometer per hour. How you will use this, how you will do this? দেখো অ্যাভারেজ ভেলোসিটি যদি আমি বলি n ইকুয়াল পার্টসে ডিভাইড করা হয়েছে ডিস্টেন্সকে, দেন ইউ উইল ইউজ দ্য ফর্মুলা অফ n by v average is equivalent to 1 by v1 plus 1 by v2 plus so on. But when the time interval is divided in 10 equal halves, তখন আমরা কি করব, তখন আমরা লিখব the v average is equivalent to v1 plus v2 plus v3 and so on divided by। ঠিক আছে, এবার সবাই এর অ্যানসারটা বার করে বলো তো কি হবে। all of you tell me the answer of this, if this is মানে একটা টোটাল ডিস্টেন্সের হাফ, সে 8 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে গেছে, পরেরটা 40 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে গেছে, তাহলে আমাদের ভি অ্যাভারেজটা আমি কি করে বার করব, ভি অ্যাভারেজ এখান থেকে ডাইরেক্টলি আমি বলতে পারি যে this can be written as, কটা পার্টে ভাগ হয়েছে, x by 2, এটাও x by 2, so obviously you will write 2 by v average is equal to 1 by 30
প্লাস 1/40। সো দুটোর জন্য তো ডাইরেক্টলি আমরা এমনিই লিখে দিই যে ভি অ্যাভারেজ ইজ ইকুইভ্যালেন্ট টু 2v1 v2 বাই v1 প্লাস v2। যদি তোমার ডিস্টেন্সটা দু ভাগে ভাঙা হয়, ইফ দ্য ডিস্টেন্স ইজ ডিভাইডেড ইন টু ইকুয়াল হাফ, তখন আমরা ডাইরেক্টলি এটা পুট করতে পারি। আর যদি দেখা যায় দ্যাট n is greater than 2, you can use the formula. Okay, up to this clear? All of you give a thumbs up up to this clear or not? All of you give the thumbs up if it is clear. Okay, দেখো তাহলে প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম অ্যাভারেজ ভেলোসিটি আমরা কিভাবে বার করতে পারি। পাথটাকে যদি ইকুয়ালি ডিভাইডেড করা হয়, পাথটাকে যদি ইকুয়ালি ডিভাইড করা হয়, কিভাবে ডিভাইড করছে? পাথটাকে প্রথমে ডিভাইড করলো, তারপর টাইম ইন্টারভালটাকে ডিভাইড করলো। ফাইন, ক্লিয়ার? ওকে, সো দেন উই ক্যান ডু লাইক দিস। এবার ধরো তোমাকে বলে দিল সেম পাথকে আমরা একটা হাফ টাইম ইন্টারভাল t/2 গেছে একটা টাইমে, পরের t/2 গেছে here 30 km/h, here 40 km/h. So then you will just do v average কি হয়ে যাবে এখানে? v average এখানে 30 প্লাস এখানে 40/2। ওকে, ক্লিয়ার? ফাইন, চল তাহলে এইভাবে আমরা দুটো কেসে বার করতে পারি। ওকে, দেন দেখো আমরা কি দেখলাম এতক্ষণ আমরা ভেলোসিটি দেখলাম, স্পিড দেখলাম, আর ভেলোসিটির কি কি কেস আসতে পারে সেটা দেখলাম। এবার যদি সেম ওয়েতে আমি কি দেখব, যে ভেলোসিটিটা যদি চেঞ্জ হয়, ইফ দ্য ভেলোসিটি ইজ নাও চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম, দেন উই উইল গেট হোয়াট? ইউ উইল গেট আইদার দ্য অ্যাক্সিলারেশন অর রিটার্ডেশন, মানে ভেলোসিটিটা আইদার টাইমের সাথে বাড়ছে বা কমছে। তাহলে উই আর গেটিং হোয়াট? উই আর গেটিং অ্যাক্সিলারেশন। এবার অ্যাক্সিলারেশনটাকে আমরা কি লিখি? অ্যাক্সিলারেশনের আবার দুটো পার্ট, অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে? তো অ্যাভারেজ যাই হোক, তো আমরা ডাইরেক্টলি এখানে বলতে পারি দ্যাট এ অ্যাভারেজ অ্যান্ড এ ক্যান বি ইনস্ট্যান্টেনিয়াস। এ ইনস্ট্যান্টেনিয়াসের জায়গায় আমরা ডাইরেক্টলি ডিভিডিটি লিখতে পারি, এর জায়গায় কি লিখবো? ডেল ভি বাই ডেল টি। ফাইন, সেম কনসেপ্ট, ডেল ভি বাই ডেল টি, হিয়ার ইট ইজ ডিভিডিটি। কোথা থেকে এলো? ওই লিমিট ইন্টারভালটা ছোট করে দিয়ে চলে এলো। এবার যদি আমি বলি দিস ইজ দ্য কেস ফর অ্যাক্সিলারেশন, তো তোমাদের যেটা এর পরে বলা হয় যে অ্যাক্সিলারেশন কি, তো আমরা জানলাম। এবার যদি বডিটা একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, ইফ দ্য বডি ইজ নাও মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা কিছু ইকুয়েশন অফ মোশন ফর্ম করতে পারি, রাইট? উই ক্যান ফর্ম দ্য ইকুয়েশন অফ মোশন। তো ফর দ্য ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, for uniformly accelerated motion, ঠিক আছে? তখন কি হবে? ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনের জন্য আমরা যে ইকুয়েশন গুলো পাই সবাই জানো? ইয়েস, গুড ইভিনিং সায়ন্তন। তাহলে এই কেসে আমরা যে ইকুয়েশন গুলো ফর্ম করি, সেই ইকুয়েশন গুলো কি হয়? একটা হয় v equals to u plus at। I hope all of you know this, ঠিক আছে? হ্যাঁ, তো v equals to u plus at, s equals to ut plus half at square। আর কি লিখি? আর লিখি v square equals to u square plus 2as, তাই তো? এটা হলো ইকুয়েশন অফ মোশন যেগুলো আমরা জানি। এবার এই ইকুয়েশন অফ মোশন গুলো যদি তোমাকে বলে যে সেম ওয়ে ফ্রম দিস ইকুয়েশন অফ মোশন উই ক্যান ফাইন্ড আউট দ্যাট nth সেকেন্ডে আমাদের ডিসপ্লেসমেন্ট কত হবে, এগুলো কি ডিফাইন করছে? এই যে v মানে আমাদের ভেলোসিটি, t টাইম পর ভেলোসিটি, u ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, a ইজ দ্য অ্যাক্সিলারেশন, উই নো দিস টার্ম। এবার এইটা দিয়ে যদি বলে যে nth সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত হবে, কিরকম কোশ্চেনটা আসতে পারে? ধরো তোমাকে বলা হলো, এখানে কোশ্চেনে বলা হলো যে ইউ নো দ্য ভ্যালু অফ ইউ, ইনিশিয়াল ভেলোসিটি তুমি জানো, আর কি জানো? a জানো, মানে অ্যাক্সিলারেশন জানো। তখন যদি তোমাকে nth সেকেন্ডে তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে দেয়, তখন তুমি কোন ফর্মুলা ইউজ করবে? ইউ উইল ইউজ দ্য ফর্মুলা, সবাই লেখো এখানে, হ্যাঁ শ্রেয়া দাস, চলো, এস এন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট ইউ প্লাস a বাই 2 ইন্টু 2n মাইনাস 1, তাই তো? এখানে n মানে কি? এখানে n মানে কোন সেকেন্ডে তুমি ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করতে চাইছো, ঠিক আছে? তুমি nth সেকেন্ডের জায়গায় তুমি কোনো একটা ভ্যালু, সেকেন্ড, 2, 3, 4th সেকেন্ড, 5th সেকেন্ড, ইউ ক্যান জাস্ট
ক্যালকুলেট বাই দিস। ঠিক আছে, এবার তোমাকে বলা হলো ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনের জন্য এরকম হচ্ছে। আচ্ছা, ইয়েস, গুড ইভিনিং সম্বর্ত। দেখো, এবার যদি তোমাকে বলে ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন তো হচ্ছে, কিন্তু বডিটাকে যদি ওপর থেকে আমরা ছেড়ে দিই, মানে আন্ডার দ্য কন্ডিশন অফ ফ্রি ফল, তখন আমাদের ইকুয়েশন অফ মোশন গুলো কি ভ্যারি করবে কিছু, না করবে না? অল অফ ইউ টেল মি, ইকুয়েশন অফ মোশন উইল ভ্যারি ইন কেস অফ ফ্রি ফল অর নট? ইকুয়েশন অফ মোশন, হ্যাঁ, গ্র্যাভিটেশন চলে আসবে, কিন্তু যখনই আমরা বলছি ফ্রি ফল বলছি, ফ্রি ফল মানে কি? ফ্রি ফল মানে হলো আমাদের কোনো বডি শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারেই আছে, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারেই আছে। তাহলে সেই কেসে ফ্রি ফলের জন্য আমরা কি দেখি? ধরো কোন একটা অবজেক্ট আমি বলছি এইভাবে মুভ করছে, ঠিক আছে, কি করছে? ওপর থেকে ড্রপ করে দেওয়া হয়। তাহলে এই কেসে সবসময় মনে রাখতে হবে দ্য অ্যাক্সিলারেশন অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস জি। অ্যাক্সিলারেশনটাকে সবসময় আমরা কি নেব? সবসময় আমরা মাইনাস জি নেব। এবার তোমাকে বলা হলো যে ঠিক আছে, দ্য বডি ইজ আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে, আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, বাট দ্য বডি ইজ থ্রোন আপওয়ার্ড, ওপরের দিকে একটা বডিকে ছোড়া হলো, তখন কি হবে? তার হাইট কিভাবে ভ্যারি করবে? হ্যাঁ, h ইকুয়ালস টু, ইয়েস উপন্যাস। আচ্ছা, এবার ধরো তোমাকে এখানে বলে দিল যে আমি ইকুয়েশন অফ মোশন জানি, ইকুয়েশন অফ মোশনটা কিভাবে ভ্যারি করছে যদি এই কেসে দেখি। দেখো, ফার্স্ট কেসে আমি ইকুয়েশন অফ মোশন লিখেছিলাম v ইকুয়ালস টু u প্লাস at। এটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে এখানে? u প্লাস at টা এখানে কিভাবে চেঞ্জ হবে? টেল মি অল অফ ইউ, কিভাবে চেঞ্জ হবে? একদম, এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব যে u মাইনাস gt, তাই তো? u মাইনাস gt হয়ে যাবে। পরের কেসে দেখো, পরের কেসে যদি আমি বলি যে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন ut প্লাস হাফ at স্কয়ার, এটাও ভ্যারি করবে। কিভাবে ভ্যারি করবে? আবার রিপ্লেস a উইথ মাইনাস জি, রাইট? রিপ্লেস a উইথ মাইনাস জি, তাহলে মাইনাস জি দিয়ে যে রিপ্লেস করবে এই পার্টটা কিরকম দেখতে হয়ে যাবে? এই পার্টটা আমাদের এরকম হয়ে যাবে, মাইনাস দিস, মাইনাস উইথ হাফ জিটি স্কয়ার। ঠিক আছে, আবার যদি আমি বলি যে ঠিক আছে, দিস ইজ লাস্ট ওয়ান, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেইখানেও আমাদের এই পার্টটা কি হয়ে যাবে? এই পার্টটা আবার মাইনাস। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? এবার ধরো তোমাকে বলা হলো যে বডিটাকে ওপর থেকে ড্রপ করে দিয়েছি। সবসময় মনে রাখবে, কোশ্চেনে যদি তোমাদের বলে দেয় দ্য ওয়ার্ড ড্রপ, দ্য বডি drops from a height h, ঠিক আছে, h হাইট থেকে ড্রপ করা হলো। ড্রপ করার মানে কি? ড্রপ করার মানে আমরা কি বলছি? যখন আমি বলছি কোনো বডিকে ড্রপ করছি, ড্রপ করার মানে কি? ড্রপ করার মানে হলো আমাদের ইউটা জিরো। তো when you are saying here we are getting u is 0, ঠিক আছে, ইনিশিয়াল মানে আমরা যদি ওপর দিকে ছুটছি বা নিচের দিকে ছুটছি, অ্যাকর্ডিংলি এটা ভ্যারি করছে, হ্যাঁ, তখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি 0। তো তখন আমরা যেটা দেখব যে when you are just throwing it upward or you are throwing it downward, সেই কেসে কিন্তু এটা ভ্যারি করে যাচ্ছে। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে যখন তুমি দেখছো যে এটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে তুমি ছেড়ে দিচ্ছ, ড্রপ করছো, তখন তুমি কি লিখবে? তখন s এর জায়গায় s is replaced by minus h। কথাটা বোঝো, এখানে হাইটটা কি? হাইটটা আমরা বলছি প্লাস h, ঠিক আছে, হাইটটা প্লাস h, ওপর থেকে যখন ছুটছি তখন মাইনাস h। তাহলে মাইনাস h ইজ ইকুয়াল টু কত ছিল? ut মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই তো? তাহলে উপন্যাসের কথাই ঠিক হচ্ছে। তাহলে লাস্টে এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে হলো, দেখো এখানে ইউটা এখানে আমি 0 করে দিচ্ছি, ড্রপ করা হচ্ছে, তাহলে h ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ জিটি স্কোয়ার, তাই তো? h ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ জিটি স্কোয়ার। এবার h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ারটাকে আরেকভাবে আমি কি লিখতে পারি? তাহলে টাইম টেকেন t ইজ ইকুইভ্যালেন্ট টু 2h বাই g, রুট অফ 2h বাই g, হ্যাঁ কি না? ওপর থেকে যখন ছুটছে, ভার্টিক্যালি ড্রপ হচ্ছে কোনো একটা পার্টিকেলের, তখন আমি কি বলতে পারি? তার টাইম টেকেন কত হয়? 2h বাই g। তাহলে সেটা আমরা এখান থেকে দেখে নিলাম।
আর একটা জিনিস যদি তোমাকে বলা হয় যে ঠিক আছে এটা হলো, এবার যদি ইন টার্মস অফ তুমি বার করতে চাও দ্য টাইম টেকেন, ধরো একটা আমি বলে দিচ্ছি ইন টার্মস অফ ভেলোসিটি বার করতে চাও, তখন ওপরের ইকুয়েশনটা দেখো কি হবে, ওপরের ইকুয়েশনটা তখন হয়ে যাবে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু টি ইজ ইকুয়াল টু, কত হয়ে যাবে ওপরটা 0, তার মানে টি ইজ ইকুইভ্যালেন্ট টু ভি বাই জি। কতটা বোঝো? আচ্ছা আমি পরেরটাতে দেখাচ্ছি যে ধরো সেম ওয়েতে আমি কি বলছি, একটা বডিকে ওপরে ছোড়া হলো, সেম ওয়েতে আমি বলছি বডিটাকে ওপরের দিকে ছোড়া হলো। এবার এখানে বলো তো ইকুয়েশন অফ মোশনটা কিরকম দেখতে হবে? এবার ইকুয়েশন অফ মোশনটা দেখো, উপরে মানে নিচ থেকে উপরে ছোড়া হয়েছে, তাহলে ম্যাক্সিমাম কেসে মানে ম্যাক্সিমাম হাইটে গিয়ে কি হবে, ভিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি দাঁড়াচ্ছে, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, আর এখানে কি হচ্ছে ভিটা 0, তাহলে ইউ মাইনাস জিটি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, জি টি ইজ ইকুইভ্যালেন্ট টু কি ইউ বাই জি, হ্যাঁ কি না? এবার তোমাদের প্রশ্ন হতে পারে এখানে মাইনাস জি কেন? মাইনাস জি কেন, কারণ এখানে আমরা কনভেনশনালি ধরে নিয়েছি যে when the body is under the action of gravity, গ্র্যাভিটির অ্যাকশনে আছে, সেই কেসে আমাদের এটা সবসময় আমরা নিচ্ছি মাইনাস অফ জি, আন্ডার দিস কেস অনলি। ঠিক আছে, তাহলে এই কেসে আমাদের টিটা দেখো 2, টিটা আমাদের কি হচ্ছে ইউ বাই জি। এবার একটা জিনিস বলো, একটা বডি ওপরে যাচ্ছে, ওপরে যেতে আমাদের ইউ বাই জি লাগছে, তাহলে নামতেও কি লাগবে, নামতেও আমাদের ইউ বাই জি, তাহলে টোটাল টাইম যেটা লাগছে সেটা কত, 2 ইউ বাই জি, টোটাল টাইম যেটা লাগছে 2 ইউ বাই জি। এবার এখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একটা বডিকে তুমি কি করছো, ওপরে ছুটছো, বডিটা মুভ করে আবার যদি নিচে নামে, এভাবে উঠলো আবার যদি নিচে নামে, তাহলে সেই কেসে কি হবে, ধরো তুমি বলছো এটা সেম হাইট এ, তাহলে এবার বলো তো যদি এ আর এটা বি, তাহলে এই হাইটে যদি এর ভেলোসিটিটা ইউ হয়, তাহলে বি হাইটেও কি তার ভেলোসিটিটা ইউ হবে না হবে না? সবাই দেখো, যদি আমি বলি একটা পার্টিকেল এভাবে উপরে গেল, ঠিক আছে উপরে উঠছিল, একটা সাডেন হাইটে গিয়ে ফর দ্যাট ইনস্ট্যান্ট ভেলোসিটিটা 0 হয়ে গেল, আবার নিচে নামলো, ঠিক আছে, এবার যেই নিচে নামছে সেই আবার যদি ওই একই হাইটে পৌঁছায় যেখানে ও ভেলোসিটিটা ইউ ছিল, তাহলে এবারও কি তার ভেলোসিটি ইউ হবে না অন্য কিছু হবে? টেল মি, কথাটা বোঝা গেল? যদি আমি একটা সেম স্ল্যাব আঁকি, এখানে আঁকি সি, এখানে আঁকি ডি, এটা সেম আছে, এখানে ধরো ভেলোসিটি আছে u1, তাহলে এই দিকের ভেলোসিটিটা কত হবে, এই পাশে নামার সময় তার ভেলোসিটি কত হবে, সেম ভেলোসিটি হবে, ঠিক আছে, নামার সময়ও তার ভেলোসিটি হবে সেম, তার মানে এখানে যদি u হয় এখানেও u, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, এটাও u, এখানে নামবার সময় এখানেও u1, আবার এই হাইটে যদি এর ভেলোসিটি v থাকে, এই হাইটে নামার সময়ও v, কেন, কারণ এটা আমরা কনজারভেশন অফ এনার্জি থেকে পাচ্ছি, ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জি থেকে পাচ্ছি যে সেম হাইটে ধরো এই ওপরে উঠলো আবার এই হাইটে পৌঁছলো, এই হাইটে ওর ভেলোসিটি কিন্তু আবার একই হবে। গট ইট? কারোর কোনো প্রবলেম নেই তো? আপ টু দিস ক্লিয়ার? চলো তাহলে এই যে কনসেপ্টটা আমরা পড়লাম যে আন্ডার মোশন আন্ডার গ্র্যাভিটি, তাহলে আমাদের কিরকম দেখতে হবে, ওকে। এবার ধরো আমরা বলছি তাহলে টোটাল টাইম কতটা লাগছে এটা, ঠিক আছে, আবার টাইমকে যদি হাইটের রেসপেক্টে বলি যে ওপর থেকে নিচে আসতে আমার কতটা সময় লাগছে, ওপর থেকে নিচে আসতে আমার টাইমটা যদি হয় t1, ঠিক আছে, টাইমটা যদি হয় t1, তাহলে এটাকে আমি লিখবো রুট অফ দিস 2h/g, ঠিক আছে, এই অবধি আমি পেয়েছি। এবার যদি আমি আরেকটা জিনিস বলি যে ধরো তোমাদের রিলেশন একটা আসে যে একটা পার্টিকেল এখান থেকে ওপরে গেল, কত টাইম নিল, t1 টাইম, ওপর থেকে নিচে এলো, কত টাইম নিল, t2, কথাটা বোঝা গেল? একটা পার্টিকেলকে ওপরে প্রজেক্ট করছি, প্রজেক্ট করে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করলাম, তার জন্য t1 টাইম নিল ওপরে যেতে, আবার ওকে ওপর থেকে নিচে ফেললাম t2 টাইম, ওকে। এবার যদি সাডেনলি আমি বলি এই হাইট থেকে একটা পার্টিকেলকে ড্রপ করা হলো, টাইম নিল t, তাহলে t এর সাথে t1 t2 রিলেশন কি হবে, একই হাইট, হ্যাঁ হাইটটা সেম, হাইটটা সবার কি, হাইটটা সবার হলো h, ঠিক আছে, কথাটা বোঝো? তাহলে আমি প্রথমে গেলাম ওপরে, তার জন্য ওপরে ভার্টিক্যালি এরকম ভাবে ছুড়ে দিলাম, তার জন্য t1, নামার জন্য ছুড়ে দিলাম t2, ওপর থেকে আবার একটা ড্রপ করলাম t, তাহলে এই দুজনের মাঝখানে রিলেশনটা কি? হ্যাঁ মজরুল, গুড ইভিনিং। চলো দুজনের মাঝে রিলেশন কি, হোয়াট ইজ দ্য রিলেশন?
হোয়াট ইজ দ্য রিলেশন? এখানে রিলেশনটা হবে t is equivalent to root of t1 t2, ঠিক আছে? দিস ইজ দ্য কেস যেখানে আমরা কি হচ্ছে t is equivalent to root of t1 t2। তাহলে এটা কার জন্য? এটা এর জন্য ভ্যালিড। ওপর থেকে ছুড়ে দিলাম, এটা এর জন্য t1 এর রিলেশন, টাইমের রিলেশন, এইভাবে বলতে পারছি। আর কি বলতে পারছি? ওপরে উঠলো আবার নিচে নামলো, টোটাল ইউ এর রেসপেক্টে যদি তুমি বলতে চাও, মানে ইউ দিয়ে তুমি ছুঁড়েছিলে, ফাইনালি গিয়ে 0 হয়ে আবার ইউ, তাহলে সেই কেসে আমাদের টোটাল টাইম লাগছে 2u/g। আপ টু দিস ক্লিয়ার, রাইট? ক্লিয়ার সবার? তাহলে এবার যদি আমরা কি নিয়ে আলোচনা করলাম, আমরা ভেলোসিটি আন্ডার গ্র্যাভিটি, মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ে আলোচনা করলাম। ফাইন। এবার একটা জিনিস যেটা এখানে আমাদের কাজে লাগছে, যেমন ধরো এখানে আগেই আমরা দেখলাম যে h = হাফ gt, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আমরা ফেলছি, একটা যে কোনো বডিকে ড্রপ করছি, সেই কেসে আমাদের h = হাফ gt² হচ্ছে। তাহলে এখান থেকে তোমাদের অনেক অঙ্ক আসতে পারে। কিরকম অঙ্ক? দেখো এখান থেকে যে যে প্রবলেমগুলো তোমাদের আসে, ধরো h = তুমি বলছো কি হাফ gt², কার জন্য? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশন। এবার এই কেসে যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মোশনে তোমাকে কি বলা হলো, একটা ড্রপ করা হচ্ছে একটা পার্টিকেল। সে পার্টিকেলটাকে যখন তুমি ড্রপ করছো, এখান থেকে একটা বল ধরো নিলে, এরকম ভাবে ছেড়ে দিলে, তাহলে একটা জিনিস বলো যে আমি বলছি যে ও প্রথম সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ডে ও ধরো ডিস্টেন্স কভার করেছে s1, পরের 1 সেকেন্ডে যদি ডিস্টেন্স কভার করে s2, তাহলে এই s1 s2, both s1 and s2 both are equal or not? all of you tell me যে s1 আর s2 যদি আমরা কি করছি, একটা পার্টিকেলকে ছেড়ে দিলাম, প্রথম 1 সেকেন্ডে যে ডিসটেন্সটা কভার করছে, সেকেন্ড মানে সেকেন্ড 1 সেকেন্ডে ডিসটেন্স কভারটা কি সেম হবে না সেম হবে না? টেল মি, it will be same or not? টেল ফার্স্ট। দেখো তাহলে প্রথম 1 সেকেন্ডে যদি ডিসটেন্স কভার s1 বলি, s1 বলতে পারি, h1 বলতে পারি, ইকুয়াল হবে? ইকুয়াল হবে? উপন্যাস শ্রেয়া বলছে ইকুয়াল হবে, বাকিরা বলো তো। ইট উইল বি ইকুয়াল? ইকুয়াল। মৌসুমী, সম্বর্ত নট ইকুয়াল। অনুপমা রয় বলছে ইকুয়াল হবে না। শাওন বলছে নো। আচ্ছা 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 আচ্ছা, কিভাবে ভ্যারি করবে? ফার্স্ট কেসে যদি এই ডিসটেন্সটা, h এর জায়গায় s1 লিখছি আমি, h1 ও লিখতে পারো, সেটা কার সাথে প্রপোর্শনাল? দেখো বাকি পার্টটা তো হাফ জি, বাকি পার্টটা হাফ জি, কিন্তু কার সাথে প্রপোর্শনাল? প্রপোর্শনাল টু t², রাইট? প্রপোর্শনাল টু t²। এবার ফার্স্ট 1 সেকেন্ড যদি আমি বলি এর ভ্যালু, তার মানে ইকুইভ্যালেন্ট টু সে প্রপোর্শনাল টু 1, ঠিক আছে? প্রপোর্শনাল টু 1। s2 প্রপোর্শনাল টু কি? এটা 1 এর স্কয়ার, তার মানে 1। পরেরটা কি? 2 এর স্কয়ার, তার মানে কার সাথে? 4। তার মানে যদি আমি দেখি ফার্স্ট সেকেন্ডে 1 সেকেন্ড, টোটাল 2 সেকেন্ডে প্রপোর্শনাল টু 4, টোটাল 3 সেকেন্ডে যদি দেখি প্রপোর্শনাল টু 9। ওকে, তার মানে যদি আমি কি ধরি, যদি আমি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এইভাবে যদি তাদের কি ডিসপ্লেসমেন্টটা কাউন্ট করি, উপর থেকে নিচে নামছে, হাইটও লিখতে পারো, তাহলে সেই কেসে এই s1 is to s2 is to s3 সেটা কি রেটে ভ্যারি করবে? 1:4:9। এবার যেটা আমি এখন বললাম, আরো হতে পারে ডিপেন্ডিং আপন দ্য ভ্যালুস। এবার যেটা আমি এক্ষুনি বললাম যে ফার্স্ট সেকেন্ড প্রথম সেকেন্ডে কি হবে? প্রথম সেকেন্ডে হবে আমাদের অবভিয়াসলি s1 প্রপোর্শনাল টু 1। s2 যেটা s2টা এখানে কি বলছি? সেকেন্ড। ওকে, s2টা কি বলছি? সেকেন্ড। সেখানে কি হবে? সেকেন্ড সেকেন্ডে এটা কি হবে? প্রপোর্শনাল টু, দেখো সেকেন্ড, তার মানে প্রপোর্শনাল টু কি হবে? 4 - 1, কার সাথে প্রপোর্শনাল? 3। কতটা বোঝা গেল? দ্বিতীয় সেকেন্ডে টোটাল যতটা কভার করেছে সেখান থেকে ফার্স্টেরটা মাইনাস করে দিলাম, তাহলেই তো সেকেন্ডটা পাবো, তার মানে প্রপোর্শনাল টু 3। এখানে দেখো থার্ড সেকেন্ডে কি পাবো?
s3 that will be equivalent to 9 মানে 3 এর স্কয়ার minus what, minus what, this 9 minus 4 that will be proportional to 5. ঠিক আছে, তাহলে এই যদি আমি বলি সেম জিনিস যদি ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থার্ড সেকেন্ড হয় তাহলে রেশিওটা কি রকম হয়ে যাবে, রেশিওটা হয়ে যাবে আমাদের 1:3:5:7 and so on. মনে থাকবে? ক্লিয়ার তো? ক্লিয়ার ক্লিয়ার? Up to this clear? All of you write thumbs up. All of you give thumbs up if it is clear. বোঝা গেছে কথাটা? যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে যদি দেখি তখন আমি এভাবে লিখব, ফার্স্ট সেকেন্ড 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 থার্ড সেকেন্ড ফোর্থ সেকেন্ডে যদি লিখি তখন আমি এভাবে লিখব। ঠিক আছে, ক্লিয়ার? এবার বলো তো এই যে আমি বলছি যে এটা কি হচ্ছে, দেখতেই পাচ্ছ যে ডিসপ্লেসমেন্টটা আস্তে আস্তে বাড়ছে। প্রথমে ছিল 1, তারপরে ছিল প্রপোর্শনাল টু 3 হয়ে গেল, প্রপোর্শনাল টু 3 তারপরে 5। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ হলো তারা অ্যাক্সিলারেটেড হয়ে যাচ্ছে। উপর থেকে যখন একটা বলকে ছুটছি প্রথম সেকেন্ডে যে ডিসটেন্সটা কভার করছে তারপরে ও কি করছে, তারপরে ওটা অ্যাক্সিলারেট হয়ে যাচ্ছে। রিপিট প্লিজ, শরণ্যা মুখার্জি। আচ্ছা রিপিট। আচ্ছা দেখো এখানে আমি যেটা বলছি যে যে কোনো একটা পার্টিকেল যদি এখানে আছে, সে দ্য পার্টিকেল এখানে আমরা ছেড়ে দিলাম, তাহলে প্রথম সেকেন্ডে ফার্স্ট সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্টটা কার সাথে প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু টি স্কয়ার, রাইট? প্রপোর্শনাল টু টি স্কয়ার। তো when প্রপোর্শনাল টু টি স্কয়ার 1 সেকেন্ডে ও কতটা যাবে, 1 সেকেন্ডে আমি দেখছি 1 এর হোল স্কয়ার করে দেখছি ও প্রপোর্শনাল টু 1, মানে আমি রেশিও বার করব বলে এভাবে করছি। যদি দেখি পরের সেকেন্ডে ও কতটা যাবে, 2 এর হোল স্কয়ার, 2 এর হোল স্কয়ার মানে প্রপোর্শনাল টু 4। ঠিক আছে, এবার থার্ড সেকেন্ড নয়, এটা 3 সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ডে কতটা যাবে, 3 সেকেন্ডে যাবে হলো দিস হোল স্কয়ার মানে 9। ওকে, এইভাবে যাবে। এবার 1 4 9 এইভাবে ভ্যারি করছে। কিন্তু আমি যদি এটাকে না বলে আমি বলি যে ফার্স্টে আমি কি লিখলাম, ফার্স্টে আমি লিখলাম ফার্স্ট সেকেন্ডে আবার একই ভাবে s1 প্রপোর্শনাল টু 1, কিন্তু এইখানে আমি লিখছি কি সেকেন্ড পরের 1 সেকেন্ড, ফার্স্টের 1 সেকেন্ড পরের 1 সেকেন্ড, পরের 1 সেকেন্ডে কত, এখানে আবার হয়ে যাবে s ইজ প্রপোর্শনাল টু, এখানে দেখো s2 মাইনাস s1, তার মানে কত, s2 ছিল 4, s1 তার মানে 3, 4 মাইনাস 1। এবার এখানে আবার কি বার করছি থার্ড সেকেন্ড, তখন কি হচ্ছে s is proportional to that s3 minus s2 that will be proportional to 9 minus 4 করলে কি হবে, শরণ্যা is it okay? ভেলোসিটি সেম থাকতো, অ্যাক্সিলারেশন না হতো, তাহলে সেম হতো ডিসপ্লেসমেন্ট এভরি সেকেন্ডে। হ্যাঁ অ্যাক্সিলারেশন নয়, সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেম টাইম না, আমি তো টাইমটা চেঞ্জ করছি না। যদি ভেলোসিটি অ্যাক্সিলারেশন না থাকতো, ভেলোসিটি সেম হতো, তাহলে অবভিয়াসলি ভেলোসিটি ইনটু টি, ভি ইনটু টি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ডিসপ্লেসমেন্ট, তো ওখানে ডিসপ্লেসমেন্টও সেম হতো না। ঠিক আছে, তো চলো এটা কি হয়ে যাচ্ছে 5, সবাই বুঝতে পেরেছো? তো এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে। তো দিস ইজ দ্য হোল কনসেপ্ট। এরপর যে লাস্ট আমাদের পার্টটা এখানে বেঁচে আছে সেটা কি, সেটা হলো আমাদের গ্রাফস। ঠিক আছে, সেটা হলো আমাদের গ্রাফস। মানে আমরা যদি গ্রাফে ড্র করি তখন যেমন ধরো আমরা লিখি পজিশন টাইম গ্রাফ। কি লিখি, পজিশন টাইম গ্রাফ। তো পজিশন টাইম গ্রাফে আমরা কিভাবে করি, পিটি গ্রাফ, আর তার সাথে কি ভেলোসিটি টাইম গ্রাফ, তার সাথে অ্যাক্সিলারেশন টাইম। তো যদি আমরা পজিশন টাইম গ্রাফ আঁকি, পজিশন টাইম গ্রাফ মানে এটাকে অনেক সময় আমরা কি বলি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফও বলি। ফাইন, তো যদি একটা পার্টিকেলের আমি দেখি ডিসপ্লেসমেন্ট সেই পার্টিকেলের স্ট্রেট লাইন মানে একই জায়গায় আছে, তো অ্যাকর্ডিংলি ভেলোসিটি টাইম গ্রাফটা কিরকম হয়ে যাবে, 0। ঠিক আছে, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা কি হবে, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা কি হবে, সেটাও 0। এবার যদি আমি বলি যে না বডিটা মুভ করছে, কিরকম ভাবে মুভ করছে, ইউনিফর্মলি মুভ করছে, মানে এইভাবে আমাদের পজিশন টাইম গ্রাফ। ঠিক আছে, মানে কি পজিশনটা চেঞ্জ হচ্ছে ইউনিফর্মলি, মানে ইউনিফর্ম মোশন, তখন ভেলোসিটিটা কি হবে, তখন ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। অ্যাকর্ডিংলি যদি আমি অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে দেখি ভেলোসিটি কনস্ট্যান্ট, এক্ষুনি ও বললো না ভেলোসিটি কনস্ট্যান্ট, কে বললো,
এক্ষুনি অনুপমা রয় বললো যে ভেলোসিটি কনস্ট্যান্ট হলে কি হবে, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন জিরো, দেখো অ্যাক্সিলারেশনে কিচ্ছু নেই, ঠিক আছে ফাইন। চল, তো দিস ইজ দ্য কনসেপ্ট ফর গ্রাফস, মানে পজিশন টাইম গ্রাফে যদি তুমি এক্স ভার্সেস টি গ্রাফ আঁকো, এইখানে তুমি ভেলোসিটিতে কি করছো, ভেলোসিটিতে ভি ইকুয়ালস টু তুমি বেসিক্যালি ডিএক্স ডিটি করছো, নিয়ে তোমার এই গ্রাফটা আসছে। আর যদি সেম জিনিস তুমি অ্যাক্সিলারেশনে করো তাহলে কি করছো, অ্যাক্সিলারেশন মানে তুমি ডিভি ডিটি করছো। ক্লিয়ার তো? তাহলে আমরা কিছু প্রবলেম দেখে নিই, ইয়েস অর নো, ক্লিয়ার আপ টু দিস? ওকে ওকে ওকে, ক্লিয়ার অল অফ ইউ? চলো আমরা এই এতক্ষণে আমরা পুরো মোশন ইন 1D যেটা কভার করলাম, পুরোটা রিভাইজ করলাম রাদার, তো সেই পার্ট থেকে যে কোশ্চেনগুলো তোমার আসতে পারে সেই কোশ্চেনগুলো আমরা দেখে নিই। চলো ঠিক আছে, শ্রেয়া, দেবস্মিতা, সম্বর্ত, মৌসুমী, ওকে চলো চলো এই কোশ্চেনটা কি হবে বলো তো? বলছে স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, ইট কভার্স ডিস্টেন্সেস h1 h2 and h3 in the first 5 seconds, the next 5 seconds and the next 5 seconds. acha these are varying respectively the relation between h1 h2 and h3. বলো কি হবে? দেখো অ্যানসারও পেয়ে গেছি আমরা, প্লাবন, ঠিক আছে বি, বি দেখো একই কনসেপ্ট কিন্তু h1 is proportional to কি, h1 is proportional to 5 স্কয়ার, রাইট? এবার h2 টা কি, h2 টা বলছে নেক্সট 5 সেকেন্ড, তার মানে কি করবে, তার মানে তুমি করবে যে 10 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তার মানে কত 75, আর এটা কত 25, আর h3 টা তাহলে কত, এক্ষুনি করলাম h3 টা তাহলে কত 15, 5 5 5 15, 15 এর হোল স্কয়ার মাইনাস 10 এর হোল স্কয়ার, মানে কত, মানে এখানে 225 মাইনাস 100 125, তাহলে কোনটা আসছে আমাদের, দেখো ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে ফাইন ফাইন, চলো নেক্সট পার্টে চলে যাই, চলো ফাইন, হ্যাঁ ঠিকই বলেছে, চলো। A particle of unit mass undergoes one-dimensional motion such that its velocity varies according to this. কোন অ্যানসারটা হবে বলো তো? টেল মি টেল মি। সেম আমরা কি করছি, v করছি, আর এখানে দেখো অ্যাক্সিলারেশন বলেছে, সো we have the value of v is equivalent to beta x to the power minus 2n. Here you need to do particle x is the position, acceleration of the particle as a function of x, acceleration of the particle as a function of x. তো acceleration বার করো, কি বার করবে, কিভাবে করবে, জাস্ট ডিভি ডিটি, তো সবাই করছো, ঠিক আছে ডিভি ডিটি হবে, তো ফাইন, তো we are doing just the ডিভি ডিটি, ডিভি ডিটি করলে আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি রকম হয়, x টু দি পাওয়ার n যদি থাকে, d dx করলে কি হয় n x টু দি পাওয়ার n minus 1, ওকে? তো আমাদের এখানে কি হবে, আমাদের এখানে b, এখানে মাইনাস অফ 2n বিটা মাইনাস অফ 2n and x টু দি পাওয়ার minus 2n minus 1, তো মাইনাস 2n বিটা x টু দি পাওয়ার minus 2n minus 1, ঠিক আছে? দেখো কোন অপশনটা ম্যাচ খাচ্ছে, 2n বিটা মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 1, আচ্ছা এ হচ্ছে এখানে মেবি একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে না, ঠিক আছে এ হচ্ছে, তো ইয়াশ বি, বি হাউ ইট ইজ বি, ডিভিডিটি, তো হাউ ইট ইজ বি, বি হবে না, দেখে নাও, ডিভিডিটি বিটা ইন্টু মাইনাস অফ 2n এক্স টু দি পাওয়ার কত n মাইনাস 1, এখানে মাইনাস 2n ছিল, মাইনাস 2n মাইনাস 1, ওকে ওকে, আচ্ছা নট ভিজিবল ক্লিয়ারলি মেবি, ঠিক আছে এইটা দেখা যাচ্ছে তো, এই যে বিটা আমি এখানে আবার লিখে দিয়েছি, বিটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2n, ঠিক আছে বোঝা গেছে যখন, ফাইন ক্লিয়ার,
চলো এটা বলো কি হবে। Particle moves a distance x in time t according to the equation x equals to this. According acceleration of the particle is, tell me সবাই রিপ্লাই করো, give me the answer all of you. আচ্ছা তোমাদের একটা কথা বলার, যে তোমাদের সবাই নিশ্চয়ই জানো যে রোববার মানে দিস সানডে from 5 to 8 you will have a one short marathon session of the electrostatics and capacitance. Okay, electrostatics and capacitance এর উপর এই রবিবার তোমাদের একটা 3 ঘন্টার ম্যারাথন হবে। তো সবাই সেখানে জয়েন করবে, ইউটিউবে হবে 5 to 8 and the first two chapters of the NCERT if you are seeing মানে electrostatics পুরোটা আর তার সাথে capacitance. ওকে ফাইন, অপশন এ হচ্ছে, অপশন এ সবার এসছে। ওকে 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 চলো তাহলে দেখো এখানে কি বলেছে, that x equals to t plus 5 to the power minus 1. So you will do dx dt, dx dt করলে আমরা v পেয়ে যাব। v এর ভ্যালুটা কত হবে, আগের মতোই হচ্ছে, -1 টা আগে চলে আসছে, এটা টু দি পাওয়ার কি হচ্ছে আবার একটা -1, আর v এর ভ্যালু এটা, অ্যাক্সিলারেশন করলে কি হবে আবার -2 সামনে, তো 2t plus 5 টু দি পাওয়ার -3। তো এটাকে কি v এর রেসপেক্টে লেখা যাচ্ছে, দেখো 2t plus 5 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি -2 যদি আমাদের লাগে v দিয়ে রিপ্লেস করার জন্য, you can write like this 3/2. So you can write -2, right, -2 v to the power 3/2. -2 টা তো দেয়নি, v to the power ই দিয়েছে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কি ক্লিয়ার। চলো 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 আচ্ছা এটা দেখো সিমিলার কাইন্ড অফ যে প্রবলেম আমি দেখালাম এক্ষুনি, similar type of problem যে the ratio of distance traversed in the successive intervals of time when a body falls freely under gravity from certain heights. ঠিক আছে, কি বলেছে successive intervals of time when a body falls freely under gravity from a certain height. তাহলে কোনটা হবে, সি 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 সি, মানে আগে যেটা বললাম ফার্স্ট 1 সেকেন্ড, নেক্সট 1 সেকেন্ড, তারপরে আবার 1 সেকেন্ড, তার মানে কত 1:3:5। ফাইন, বোঝা গেছে সবার? ওকে 4C। চল এটা দেখো তো কি বলেছে, a particle is released from the rest from a tower of height 3h, the ratio of times to fall equal height h. Yes, good evening Ark, সৌম্যজ্যোতি। চলো 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 কি হবে বলো তো, কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে কি বলতে চাইছে। আমি আরেকবার ডিকটেট করে দিচ্ছি, particle is released from rest from a tower of height 3h, the ratio of times to fall equal height, to fall equal height। আচ্ছা আচ্ছা প্লাবন, দেবস্মিতা, ইয়াশ বোধহয় প্রথমে বলেছে, আচ্ছা না মৌসুমী প্রথমে, দেন ইয়াশ, প্লাবন, দেবস্মিতা। ঠিক আছে দেখো এখানে বলেছে the particle is released from rest from the tower, দেখো এখানে কি বলেছে, একটা টোটাল হাইট অফ দ্য টাওয়ার ইজ 3h, ফাইন, ইকুয়াল হাইটে যদি পড়ে, মানে ফার্স্ট হাইটটা ধরো এখানে h, ঠিক আছে, তারপরের হাইট আবার h, তারপরে আবার h, এই তিনটে হাইটে তাদের, এটা প্রথমে এইটুকু নামতে t1 টাইম লাগছে, এইটুকু নামতে t2 টাইম লাগছে, এইটুকু নামতে t3 টাইম, রাইট। তাহলে ফার্স্ট এর কেসে বলছি আমি যে যখন 3h ইন্টারভাল থাকছে তখন হলো হাফ g, তখন কি বলছি t1 প্লাস t2 প্লাস t3 তার হোল স্কয়ার, আমরা জানি তো h ইকুয়ালস টু হাফ gt স্কয়ার, এই ফর্মুলাটাই ইউজ করছি, h ইকুয়ালস টু হাফ gt স্কয়ার। তাহলে এই কেসে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি that t1 plus t2 plus t3
ইজ ইকুইভ্যালেন্ট টু কি হচ্ছে, ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের প্রপোর্শনাল টু বলতে পারি √3। আবার পরে যখন তুমি এই কেসটায় দেখবে তখন দেখবে t1 প্লাস t2 সেটা প্রপোর্শনাল টু কি হয়ে যাচ্ছে √2। আবার যদি তুমি প্রথম কেসে t1 দেখো, ফার্স্ট লাস্টের কেসটা, তখন তুমি কি দেখবে জাস্ট 1। ঠিক আছে, তাহলে তুমি যদি এখান থেকে বাকি t2 বার করতে চাও তাহলে তখন তোমাকে বলতে হবে √2 - 1। এখান থেকে যদি আমি t3 বার করতে চাই তখন কি হবে √3 - √2। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, শান্নবী, অরিত্র গুড ইভিনিং, অরিত্র লেট। চলো, তো দিস ইজ দ্য কেস যে এখানে তোমাদের 3H এর সময় আমরা টোটাল টাইমটা নিচ্ছি, টোটাল হাইট এতটা টাইমে, এইটুকুর হাইট যাচ্ছে, 2H যাচ্ছে আমাদের t1 প্লাস t2 টাইমে, তারপরে সরি t2 প্লাস t3, আচ্ছা t1 প্লাস t2 টাইমে 2H যাচ্ছে, ঠিক আছে, ওপর থেকে নামছে যেহেতু, আর লাস্ট যেটা যাচ্ছে সেটা হলো আমাদের t3 টাইম। ওকে, তো এইভাবে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে, দ্য ভ্যালু ইজ দিস। অ্যান্ড সিমিলার কাইন্ড অফ প্রবলেম দেখো, টাওয়ার অফ হাইট এইচ, এই টাইপের প্রবলেমগুলোই তোমাদের আসে পরীক্ষায়, যে টাওয়ার অফ হাইট এইচ এ পার্টিকেল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ স্পিড u, ঠিক আছে, এটা u। The time taken by the particle to hit the ground is n times that taken by it to reach the highest point. এবার সবাই মনে করো হাইয়েস্ট পয়েন্ট রিচ করতে কত টাইম লেগেছিল। আচ্ছা বি একটা অপশন পেয়েছি, ঠিক আছে, দেখা যাক বি কিনা প্লাবন, বাকিরাও একটু চেষ্টা করো। তাহলে এখান থেকে উপরে উঠতে হাইয়েস্ট পয়েন্টে যেতে আমাদের কত টাইম লেগেছিল, ইউ দিয়ে ছুটছি, ভি হয়ে যাচ্ছে 0, কত টাইম লেগেছিল, টি ইকুয়ালস টু u/g, তাই তো। আর যদি ওপর থেকে টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু হিট দ্য গ্রাউন্ড ইজ n টাইমস, তার মানে কি হিট দ্য গ্রাউন্ডের জন্য আমি কি লিখবো, -h, ওপর থেকে নিচে নামছে -h ইজ ইকুয়াল টু ut minus half g t স্কয়ার। ঠিক আছে, এখানে কিন্তু এটা t হবে না, এটা t এর জায়গায় nt হয়ে যাবে, ঠিক আছে, u থাকবে তার সাথে আমি কি লিখবো, এই জায়গায় হয়ে যাচ্ছে nt, গট ইট, এই জায়গায় হয়ে যাচ্ছে nt, আর এখানেও nt এর হোল স্কয়ার। তো ইউ জাস্ট রিপ্লেস t এর ভ্যালুটা এখানে কত বলেছে u/g, তাহলে u/g দিয়ে যদি এটাকে রিপ্লেস করো তাহলে ইউ উইল গেট দ্য ভ্যালু। চলো এখানে কি করে আসছে দেখে নি, -h দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু un, টিটা কি লিখবো u/g মাইনাস হাফ g n স্কয়ার u²/g স্কয়ার। ওকে, তো এখানে দেখো যেহেতু একটা 2 আছে, তো আমাদের কাছে যে ভ্যালুটা আসছে সেটা হলো 2gh, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে ইউ আর গেটিং হিয়ার মাইনাস, এখানে 2টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 2u² n, যেটা তো কেটে গেল, মাইনাস এখানে কি 2, অটোমেটিক্যালি এখানে একটা g ছিল সেটা চলে গেল, মানে n²। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 2gh ইকুয়াল টু nu², ঠিক আছে, nu² n - 2। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার কার এসছে, আচ্ছা অরিত্র বলেছে সি, ইয়াশ সি, তারপরে আর কেউ সি বলেনি, দেখে নাও, আর কেউ সি বলেনি, ঠিক আছে, চলো 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 ফাইন। সো সবাই বোঝা গেছে তো, অল অফ ইউ গিভ দ্য থামস আপ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে এই অবধি কিভাবে করলাম, ঠিক আছে, জাস্ট টিটা এখানে পুট করলেই ভ্যালুটা চলে আসছে। চলো তো ফাইন, চলো লাস্ট ওয়ান, দিস ইজ রিলেটেড টু গ্রাফ, দিস ইজ রিলেটেড টু গ্রাফ। চলো কি হবে বলো, কিভাবে আমরা গ্রাফগুলো করছিলাম, জাস্ট ভাবো গ্রাফের কেসে, গ্রাফের কেসে ভেলোসিটি মানে dx dt, সেইভাবে ভাবো। অপশন সি, আচ্ছা অপশন সি একটা পেলাম, বাকি অরিত্র বলছে অপশন বি, ফাইন, রেস্ট বলো বলো, বাকিরা বলো, আমি এদিকে চলে যাচ্ছি।
আচ্ছা, শান্নবী বলছে এ, শরণ্যা বলছে সি, আর্ক, আর্ক ইজ সেইং বি। ওকে 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 ওকে, এনিবডি এলস? সম্বর্ত এ। ওকে, ফাইন ফাইন ফাইন। চলো তাহলে দেখে নিই। দেখো গ্রাফটা কিভাবে নামছে, প্রথমে গ্রাফটা দেখতেই পাচ্ছ। তো যখন আমি পজিশন টাইম গ্রাফ থেকে দেখবো, তাহলে পজিশন টাইম গ্রাফ থেকে গ্রাফটা যেভাবে নামছে, তাহলে প্রথমে কি ছিল দেখো, প্রথমে ভেলোসিটিটা যা ছিল, প্রথমে ভেলোসিটি কি ছিল, জিরো ছিল। কারণ যদি আমি দেখি যে পজিশন গ্রাফটা আমাদের প্যারালাল আছে কি টাইম অ্যাক্সিসের সাথে, তার মানে এখানে ভি ভেলোসিটি প্রথমে কি ছিল, জিরো ছিল। তো এখানে ভেলোসিটি প্রথমে জিরো থেকে শুরু হলো, আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে ও স্পিড আপ হচ্ছে, মানে বাড়ছে, ভেলোসিটিটা বাড়ছে। ফাইন, কিন্তু ভেলোসিটি যদি বাড়েও কোন ডিরেকশনে বাড়ছে, দেখো এখানে পজিশনটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, এক্সট্রা কোন দিকে যাচ্ছে, এক্সট্রা কমছে, তার মানে এক্স টুটা কমছে, এক্স ওয়ানটা বেশি ছিল, এক্স টুটা কমছে, তার মানে ভেলোসিটি নেগেটিভ ডিরেকশনে বাড়ছে। ফাইন, তাহলে এখানে প্রথমেই যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে বোঝা যাবে কি, যে এই দুটো তো হবেই না, এটা নয় এটা। ঠিক আছে, নেগেটিভ ডিরেকশনে বাড়ছে, বাড়তে বাড়তে কি হলো, এক সময় গিয়ে এই পয়েন্টে গিয়ে সে কি হয়ে গেল, সে এই পয়েন্টে গিয়ে জিরো হয়ে গেল। ঠিক আছে, কথাটা বোঝো, এই পয়েন্টে গিয়ে জিরো হয়ে গেল। আস্তে আস্তে কি হচ্ছে, এই পয়েন্টে জিরো হওয়ার পর আবার ভেলোসিটিটা বাড়ছে, বাড়ছে বাড়ছে, এখানে গিয়ে আবার জিরো হয়ে গেল। ঠিক আছে, কথাটা দেখো, মাঝে এখানে ছিল আবার জিরো, এখানে গিয়ে কন্ডিশনটা স্যাটিসফাই করছে কোনটা, এ। ফাইন, ক্লিয়ার, ক্লিয়ার তো? ওকে জাহিদ, ইয়েস ইয়েস, আমি ভালো আছি, ভালো আছি। চলো, তো আমি দেখো এখানে কি দেখলাম, এখানে ফাইনালি গ্রাফের নেচারটা তোমরা প্রতিটা পয়েন্টে যদি ভেলোসিটিটা মানে এখানে দেখো, তাহলেই তুমি ভেলোসিটি টাইম গ্রাফ আর পজিশন টাইম গ্রাফের রিলেশনটা বার করতে পারো। ঠিক আছে, সো সো আজকে সবার আশা করি কাইনেম্যাটিক্সের এটা ফার্স্ট রিভিশন লেকচার, আশা করি সবার ক্লিয়ার। সো তো সবার ভালো লাগলে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না। সো আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।